আসসালামু আলাইকুম। এই ঘটনাটি নেওয়া হয়েছে সেরা ভূতের সত্য গল্প নামক পেজ থেকে। সেফাত হাসান ভাইয়ের জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা। ভাইয়ার বাসা রংপুর জেলার কাউনিয়া থানায়। তাহলে চলুন ডাইভ করি সত্য ঘটনা। তখন শীত মৌসুম। শীত মানে ওয়াজ মাহফিল। আমরা ৫ বন্ধু মিলে ঠিক করি মাহফিল শুনতে যাব। আমরা রাত ৮টা ৯:১৫টার মধ্যে রওনা দিছি। আমাদের পাড়া থেকে ভেলুপাড়ায় যেতে একটি বড় বাঁশবাগান পার হতে হয়। আমরা সবাই ঠিকঠাক গেলাম মাহফিল শুনতে। আসার সময়ও ঠিকঠাকই ছিল। রাত তখন প্রায় ২টা ৩টা বাজে। তখন আমাদের এক বন্ধু বলল, এত বাঁশবাগানের ভেতর দিয়ে না গিয়ে একটু ঘুরে যেতে। আমরা বিরোধিতা করে বললাম, ঘুম ধরছে, তাড়াতাড়ি যেতে হবে। ভেতর দিয়ে না গেলে তাড়াতাড়ি তো হবে না। যাই হোক, অত ঘোরাঘুরি না করি, ভেতর দিয়েই যাই। যেই কথা সেই কাজ, আমরা বাঁশবাগানের কাছে গেলাম। তখনও কেমন জানি গাটা ঝমঝমিয়ে উঠল। আমার এক বন্ধু বলল, এ কিছু না, চল যাই। এমন সময় প্রাকৃতিক ডাকে প্রস্রাবের বেগ পেল। বাঁশবাগানের পাশে একটি বড় গম ক্ষেতের পাশে ৩টি বড় বড় শিমুল গাছ। আমি ক্ষেতের এক পাশে আমার কার্য সম্পাদন করার জন্য প্রিপারেশন নিলাম। এমন সময় আমার চোখে পড়লো কে যেন সাদা পোশাকধারী একটা প্রাণীর মাথা রক্তাক্ত অবস্থায় পোড়াচ্ছে, আর আমার দিকে রক্তাক্ত চোখে তাকিয়ে আছে। আমি তাড়াতাড়ি কার্য সম্পাদন করে উপরে রাস্তায় চলে আসি। এমন সময় আমার এক বন্ধু হারিয়ে গেল। খুঁজতে খুঁজতে আমরা সেই বাঁশ বাগানের ভেতরে ঢুকে গেলাম। খুঁজতে খুঁজতে দেখি আমার ওই বন্ধু ওই ৩টি শিমুল গাছের গোড়ায় পড়ে আছে। আমরা যখন চলে আসতে ধরলাম, কে যেন চিৎকার করে বলতে লাগলো, তোরা বাঁচতে পারবি না, চলে যা, এখান থেকে চলে যা, তোরা আর কোনোদিন বাঁচতে পারবি না। শব্দটা শুনে আত্মা শুকিয়ে কাঠ। ভয়ে আমরা বাকি ৩ বন্ধু ঘাড়ে করে কোনো রকমে মেম্বার বাড়ি পর্যন্ত নিয়ে আসি। যার জন্য আওয়াজ এবং অশান্ত পরিবেশ শান্ত হয় সেটা ছিল ফজরের আজান। ফজরের আজান দেওয়ার সাথে সাথে পুরো পরিবেশটা শান্ত হয়ে যায়। তখন পানির ছিটা দিয়ে বাকিদের জ্ঞান ফিরে। আমরা অজু করে নামাজ পড়ে তারপরে বাসায় যাই। এই পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল। সমস্যাটা হলো এরপর থেকে। আমি তো কোনো মতো সুস্থ ছিলাম, তবুও শরীরটা ম্যাজ ম্যাজ বা একটু খারাপ ছিল। আমার সাথে যারা ছিল তাদের ছিল প্রচন্ড জ্বর। বাকি ৩ জন তো সুস্থই হতে পারতেছে না। ডাক্তারও কাজ হচ্ছে না। ডাক্তার দেখাতে দেখাতে আমরা প্রায় ক্লান্ত। আমাদের বাসার পাশেই থাকে এক মুরব্বী। উনি আমাদেরকে দেখলে তিনি বলেন, একটা ঝামেলা তো অবশ্যই হয়েছে, তোমরা এক কাজ করো, পাশে আরেক মুরব্বী আসে, তাকে একটু দেখাও। তাকে দেখানোর পরপরই তিনি বলেন, তোমাদের উপর কারেন্ট জিন রাগ করেছে, তারা দুজন তোমাদের মারতে চাচ্ছে। তখন আমরা বললাম, আমরা কি করেছি, তারা আমাদেরকে কেন মারবে? তখন আমরা জানতে পারি বাঁশবাগানের ভেতর দিয়ে আসার সময় যে প্রস্রাব করতে বসছিলাম, সেই প্রস্রাবটা নাকি জিনদের পায়ে পড়েছিল। আমি তখন বললাম, আমি তো গম ক্ষেতের পাশে বসেছি, এমন কিভাবে হতে পারে? তখন আমার বন্ধু রনি বলল, হুজুর, ওসব পরে হবে, এখন কি করে রক্ষা পাওয়া যায় বা রক্ষা পাওয়ার কি কোনো উপায় নাই? তখন ওই হুজুর বলল, ৫টি মসজিদের পানি নিয়ে আস। আলাদা আলাদা করে ৫ জন ৫টি মসজিদের পানি নিয়ে আসলাম। আমাদের ৫ জনকে পানিগুলো পড়ে দিলেন। ৫ জনকে আয়তাল কুরসি পড়িয়ে ফু দিলেন। তারপর বললেন, চলে যাও, তোমরা কাল আসো। সে হুজুর কিভাবে যেন বললেন, তোমাদের উপর কালো জাদু করা হয়েছে, ওই ২ জন জিনকে তোমাদের পিছনে লাগিয়ে দেওয়া হয়েছে। এতে জিন দুটো আরো রেগে যায়। তখন আমরা আবার বললাম, হুজুর, আমাদের রক্ষা করুন। তখন তিনি বললেন, একটি ছাগল ৫ কেজি মিষ্টি নিয়ে আসো। আমরা ছোট মানুষ, এত কিছু কোত্থেকে পাবো? কষ্ট করে একটি ছাগল ৫ কেজি মিষ্টি কিনলাম। ঋণ টিন করতে হয়েছিল তখন। তারপরে হুজুর ২ জিনকে হাজির করে তিনি বললেন, তুই কেন এই ছেলেগুলোর পেছনে পড়ে আছিস বলতো? কি দোষ করেছে এরা? জিন বলল, আমাদের এদের পিছনে চালান করেছে, এরা নাকি অনেক বড় ক্ষতি করেছে, আমার পায়ে প্রসাব করেছে, আমার পবিত্রতা ধ্বংস করেছে, এদের কোনো মুক্তি নেই। তখন হুজুর বলল, এরা ছেলে মানুষ, ছেড়ে দে, কে তোদের চালান করেছে? তখন জিন দুটি বলল, এদেরই এক বন্ধু, নাম উল্লেখ করছে না, সমস্যা হতে পারে। এদের সাথে মারামারি হয়েছিল অনেক আগে, তার উপর রাগ করে চালান করা হয়েছে। তখন হুজুর বলল, একটি ছাগল ৫ কেজি মিষ্টি শিমুল গাছের গোড়ায় দিয়ে আসছে, তুই নিয়ে যাবি। যদি পুনরায় আসিস তাহলে বোতল বন্দি করবো কিন্তু। এই বলে হুজুর আমাদের মুক্তি দিলেন, কিন্তু তখনও জ্বর থামছে না। হুজুর আবার পানি পড়া দিলেন।
বাকিরা সুস্থ হয়েও। এরপরে আর কোনো সমস্যা হয়নি এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ। এতটুকুই ছিল আমাদের সিফাত ভাইয়ের কাহিনী। থ্যাংক ইউ সিফাত ভাই আমাদেরকে সহযোগিতা করার জন্য, আমাদেরকে পারমিশন দেওয়ার জন্য। সেরা ভূতের সত্য গল্প পেজ থেকে আমরা যদি আবার কখনো কোনো ঘটনা চাই, আশা করি পাবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি এই গল্পটি আপনি শুনবেন, ভালো লাগবে। যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই আপনি আমাদেরকে দিবেন। বাকিটা আল্লাহ ভরসা। শ্রোতারা আছে যারা আমাদেরকে শুরু থেকে সাপোর্ট করে আসছে। আমরা চেষ্টা করেছি সত্য ঘটনা নিয়ে কাজ করতে। সেই ধারায় আপনার গল্প দিয়ে শুরু হলো। এর আগেরটা ছিল আমার সত্য ঘটনা, আজকে আপনার সত্য ঘটনা দিয়ে শুরু হলো। থ্যাংক ইউ, ধন্যবাদ।